তো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি নয়ন, আপনারা দেখছেন নয়নদাস ইউটিউব চ্যানেল। তো আজ এই ভিডিওটি যেটি আমরা আলোচনা করবো সেটি হলো যে ফ্লিপকার্ট মোবাইল এক্সচেঞ্জের যে 2025-এর আপডেট প্রসেস রয়েছে, সেই প্রসেস নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা সকলেই ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন দিয়ে মোবাইল এক্সচেঞ্জ প্রায় করি, বা অনেকে আগে করেছি বা পরে করবো ভাবছি। তো আমরা যখন মোবাইল এক্সচেঞ্জ করি, যে উইশ মাস্টার বা ডেলিভারি বয় আমাদের মোবাইলটি এক্সচেঞ্জ করতে আসে, সে কী কী চেক করে, আমাদের যে পুরাতন মোবাইলটা আছে সে কী কী চেক করে। তো এই ভিডিওর মধ্যে সেটা আমরা পুরোপুরি আলোচনা করবো, স্টেপ বাই স্টেপ দেখাবো যে কী কী চেক করে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। তো দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবে যে উইশ মাস্টার এসে আমাদের মোবাইল কী কী চেক করবে এবং কীরকম কন্ডিশনে আমার মোবাইলটি থাকলে সেই মোবাইলটির পুরোপুরি দাম আমরা পাবো, যেটি আমাদের ফ্লিপকার্ট থেকে দেখিয়েছিল। তো সেই দামটা কীভাবে পাবো তো এই ভিডিওর মধ্যে সেটি আলোচনা করবো। তো ভিডিওটি দেখা। তো দেখতে পাচ্ছি আমার পাশের স্ক্রিনে আমি আমার যে মোবাইল স্ক্রিনটি রয়েছে, যে অ্যাপ দিয়ে আমরা আমাদের মোবাইলটা চেক করবো, সেই অ্যাপটা আমি অ্যাপের যে ইন্টারফেসটা রয়েছে আমি পাশের স্ক্রিনে শেয়ার করে রেখেছি। তো এই যে চেকগুলি রয়েছে, টোটাল 15টি চেক রয়েছে, একটি টেকনিক্যাল চেক এবং 14টি ফিজিক্যাল চেক। 14টি যে ফিজিক্যাল চেক আছে সেটা আমাদের উইশ মাস্টার বা ডেলিভারি বয় নিজে করবে, এবং একটা যে চেক আছে টেকনিক্যাল চেক, সেটা ফ্লিপকার্ট যে অ্যাপ্লিকেশন রয়েছে ইয়ান্ত্র অ্যাপ্লিকেশন দিয়েই চেক করা হবে। তো টোটাল 15টা চেক, 14টা ফিজিক্যাল চেক, একটা টেকনিক্যাল চেক। তো যে 15টা টোটাল চেক আছে, চেকের যে প্রথম চেকটা আমাদের হবে, আমার মোবাইলের মধ্যে হবে, সেটি হলো কি, হোয়াট ইজ দ্য ব্র্যান্ড নেম। যে আমরা যখন মোবাইলটা অর্ডার করেছি ফ্লিপকার্ট দিয়ে, তখন আমাদেরকে একটি ব্র্যান্ডের নাম দিতে হয়েছিল, যে কী মোবাইল আছে আমার বা কী মোবাইল আমি এক্সচেঞ্জ করবো, সেই ব্র্যান্ড নেমটা আমাদেরকে জিজ্ঞাসা করেছিল। তো যে ব্র্যান্ডটা দিয়েছিলাম সেই ব্র্যান্ডের মোবাইলটা আমাদেরকে দিতে হবে। তো ওরা চেক করার পরে দেখতে পাচ্ছি এখানে আমি যখন এখানে মোটোওয়ালা ব্র্যান্ড দেখাচ্ছে এবং নিচে আদার্স দেখাচ্ছে। তো আমি যেহেতু মোটোওয়ালা ব্র্যান্ড দিয়ে এক্সচেঞ্জ করেছিলাম, তো মোটোওয়ালা ব্র্যান্ডটা দেখাচ্ছে। তো আমি মোটোওয়ালা ব্র্যান্ড দিয়ে একটা ছবি ক্যাপচার করতে হবে যে মোটোওয়ালা ব্র্যান্ডের এটা আছে কিনা মোবাইলটা। তো দ্বিতীয় যে চেকটি আছে সেটি হলো গিয়ে ফোন সুইচ অফ অন। তো ফোন সুইচ অফ অনটা হচ্ছে আমাদের মোবাইল সুইচ অফ অন আছে কিনা, আমাদের ফোনে যে সুইচ অন আছে বা চালু আছে কিনা সেটা চেক করবে। তো তৃতীয়টি আছে ব্যাটারি স্লো হ্যান্ড। ব্যাটারি স্লো হ্যান্ড মানে হচ্ছে যে আমাদের মোবাইল যে ব্যাটারি আছে, ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে কিনা বা ফুলে গেছে কিনা সেই চেকটা করবে। তৃতীয় চেক যেটা রয়েছে সেটা হচ্ছে কি আইএমআই নাম্বার চেক। তো আমাদের মোবাইল দিয়ে, পুরাতন মোবাইল যেটা আমরা দিচ্ছি, সেই মোবাইলে আইএমআই নাম্বারটা ওরা চেক করবে। আইএমআই নাম্বারটা ওদের যে অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ্লিকেশনের মধ্যে আইএমআই নাম্বারটা চেক করবে। তো 4 নম্বর যে চেকটা রয়েছে, বা 5 নম্বর চেক। তো 5 নম্বর চেকটা হচ্ছে গিয়ে আমাদের যে যে মোবাইলটা ইয়ান্ত্রা যে টেকনিক্যাল চেকটা, সেই চেকটা। তো আমাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করবে ডেলিভারি বয়। তো অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার পরে আমাদের মোবাইলের টেকনিক্যাল যা যা আছে, ক্যামেরা, স্পিকার, ভলিউম, এগুলো চেক করে নেবে। তো চেক করে নেওয়ার পরে যে 6 নম্বর যে চেকটা আছে সেটি হলো কি প্যাটার্ন লক রিমুভ। তো আমাদেরকে প্যাটার্ন লকটা রিমুভ করে রাখতে হবে। এবং 7 নম্বর যে চেকটা আছে স্ক্রিন ডিসকালারেশন। তো স্ক্রিন ডিসকালারেশন ভেরি ইম্পর্টেন্ট একটি চেক। এই চেকটি যদি ফেল হয়, অনেকটা টাকা অ্যামাউন্ট আমাদের মাইনাস হয়ে যায়। স্ক্রিন ডিসকালারেশন মানে হচ্ছে যে স্ক্রিনের মধ্যে অন্য কোনো কালার চলে এসছে কিনা। অনেক সময় কি হয়, ফোন পড়ে গিয়ে স্ক্রিনের মধ্যে দাগ এসে যায়। তো এটা যদি এরকম যদি কোনো ফোনে থাকে, বা সাইডে ইয়েলো বর্ডার এসে যায়, এরকম যদি হয় তো ফোন ডিসকালারেশন ফেল হবে। তো এরপরে যে চেকটা করে আমাদের স্ক্রিন চেক। স্ক্রিন চেক মানে হচ্ছে গিয়ে স্ক্রিনের মধ্যে অনেক সময় কী হয়, ফোন ভিজে গেলে ভিতরে জল ঢুকে যায় বা হাওয়া ঢুকে যায়। এবং অনেক সময় কী হয়, আমরা যখন মোবাইল স্ক্রিন খারাপ হয়ে গেছিলো বা চেঞ্জ করেছি, সাইডে কী হয়, ভালোভাবে পেস্টিং না করার কারণে আঠা লেগে থাকে। তো এরকম আঠা লেগে থাকলে এই চেকটি ফেল হয়ে যাবে। তো তারপরে যে চেকটা আছে বেন্ড, ফোনের বেন্ড, আমার ফোনটা বেঁকা আছে কিনা। তো কী হয়, মাঝে মাঝে আমাদের ফোন যখন পকেটে, জিন্স প্যান্টে বড় টাইট পকেটে থাকে, বা পড়ে গিয়ে ফোনটা বেঁকে যায়। যদি ফোন বেঁকা থাকে তো এই চেকটি ফেল হয়ে যাবে, বডি বেন্ড। তো এরপরে আছে ক্র্যাক অন স্ক্রিন। অনেক সময় কী হয়, স্ক্রিনের মধ্যে যদি আমার স্ক্রিনটা এখান থেকে ভেঙে যায় পড়ে গিয়ে, বা এখানে কানাভাবে পড়ে ভেঙে গেছে, যে কোনো কারণে স্ক্রিনের ওপর যদি কোথাও ভাঙা থাকে তো এই চেকটা ফেল হবে, ক্র্যাক অন স্ক্রিন। এরপরে যে চেকটা আছে স্ক্রিন কামিং আউট অ্যান্ড বডি কামিং আউট। এই চেকটা কি হয়, অনেক সময় কি হয়, মোবাইলের স্ক্রিনটা আমাদের যে বডি আছে, বডি থেকে ছেড়ে যায়, ছেড়ে উঠে যায়।
তো এরকম যদি হয়ে থাকে ফোন যে মোবাইল বডি থেকে স্কিন ছেড়ে গেছে, তো এর জন্য যে স্কিন কামিং আউট আর বডি কামিং আউট এই যে অপশনটা, এটা ফেল হয়ে যাবে। তো এরপরে যেটা আছে ক্র্যাক অন বডি। ক্র্যাক অন বডি মানে কি হয়, যে আমাদের যে বডি প্যানেলটা আছে, পুরো বডিটা, তো বডিটা যদি কোথাও কোনো ভাঙা থাকে, তো তার জন্য এটা ক্র্যাক অন বডি ফেল হয়ে যাবে। তো এরপরে আছে কি বডি পার্ট মিসিং। তো বডি পার্ট মিসিং যেটি রয়েছে সেটি মানে হচ্ছে, বডি পার্টস মানে মোবাইলের বডি পার্টসের মধ্যে যেগুলো পড়ে, যে চার্জার পিন, সিম ইজেক্টার টুল, পাওয়ার বাটন, ভলিউম বাটন, বা যে ক্যামেরার যে পার্টটা আছে, ক্যামেরার যে কাঁচটা রয়েছে, এটা আমাদের বডি পার্টসের মধ্যে পড়ে, মানে বডির পার্টস এগুলো। এগুলো যদি কোথাও কোনো ড্যামেজ থাকে বা মিসিং থাকে, অনেক সময় কি হয়, অনেকের ভলিউম সুইচ থাকে না বা পাওয়ার সুইচ উঠে যায়, তো যদি এরকম কোনো মোবাইল থাকে তাহলে সেটা ফেল হয়ে যাবে, মানে বডি পার্টস মিসিংটা বা ড্যামেজ এটা ফেলতে হবে। তো এরপরে আছে যেটা স্ক্র্যাচ চেক। স্ক্র্যাচ চেক মানে কি হয়, মোবাইল ইউজ করা, আমরা যখন কভার লাগিয়ে মোবাইল ইউজ করি, তো দেখবে কভারের যে রাস্ট, ধুলো বা ঘষে যায়, তো এরকম কিছু হলে তো এখানে যেটা রয়েছে স্ক্র্যাচ চেক, এটা ফেল হবে। তো এরপর যে সর্বশেষ চেকটা আছে সেটা হচ্ছে ডেন্ট চেক। ডেন্ট চেকটা মানে কি হয়, তুবড়ে যাওয়া। ডেন্ট মানে তুবড়ে যাওয়া। তো আমার ফোন কোথাও পড়ে গিয়ে যদি কোথাও তুবড়ে যায়, বা কোথাও একটু এই এই কানা টানাগুলো যেমন হয় কি, পড়ে গেলে কানাতে তুবড়ে যায়, তো এরকম যদি তুবড়ে থাকে ফোন, তো এক্ষেত্রে আমাদের ডেন্ট চেক ফেল হবে। তো এই চেকগুলো প্রথম আমাদের উইজ মাস্টার করবে। করার পর দেখতে পাচ্ছ, অ্যান্ড এখানে আমি স্ক্রিন শেয়ার করে রেখেছি, পুরোপুরি সব দেখতেই পেয়েছো। তো লাস্ট যেটা আসবে ফাইনাল অ্যামাউন্ট, আমাদের পুরো টোটালি ওখানে দেখিয়ে দেবে যে আমার কত ভ্যালু দিয়েছিল প্রথম, এবং চেক করার পরে ভ্যালু কতটা কমেছে সেটা পুরোপুরি দেখে দেবে, ফাইনাল অ্যামাউন্ট কত টাকা আমি পুরাতন ফোনটায় পেয়েছি। তো এইভাবে এতগুলো চেক করার পরে, দেখানোর পরে আমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমি মোবাইলটা এক্সচেঞ্জ করবো, তো করতে পারবো। আর যদি মনে হয় না আমি এই দামে আমার মানে পুরাতন ফোনটা দেবো না, তো সেক্ষেত্রে কি করতে হয়, আমার সেই পার্সেলটা ক্যান্সেল করে দিতে হবে, অথবা যে পার্সেলটা ফুল অ্যামাউন্ট রয়েছে বা পুরো দাম রয়েছে সেই দাম দিয়ে আমরা পার্সেলটা কিনে নিতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং যে চেকগুলো রয়েছে অবশ্যই বুঝতে পেরে গেছে। তো ভালো লাগলে একটি লাইক করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।